হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব জর্জেট কাপড়ের 42 সাইজের একটি কামিজ কাটিং। এখানে আমি আলাদাভাবে ইনারের কাপড়গুলো কেটে রেখেছি। এবার এই যে কামিজের কাপড়টি আমি প্রথমে 4 ভাঁজে ভাঁজ করে সমান করে পিন দিয়ে আটকিয়ে তারপরে আমি সেট করে নিলাম। এরপর এই যে উপর থেকে সোজা আমি কামিজের লম্বার মাপটি নিলাম। লম্বা হচ্ছে 43, তার সাথে আমি আরও 2 ইঞ্চি বেশি এক্সট্রা নিয়েছি। এবার এখান থেকে আমি শোল্ডারের মাপ নিচ্ছি। শোল্ডার ছিল 14 ইঞ্চি, তার অর্ধেক হচ্ছে 7 ইঞ্চি। এবার এখান থেকে আমি আর্মহোলের জন্য নিচ্ছি, এখানে 7.5 ইঞ্চি নিলাম। আর এই যে আর্মহোলের এখান থেকে নিতে হবে বডির মাপ। বডি ছিল 42 ইঞ্চি। 42-এর 4 ভাগের এক ভাগ হচ্ছে 10.5 ইঞ্চি। 2 ইঞ্চি নিলাম এক্সট্রা লুজ ফিটিংয়ের জন্য। আর এই মাঝখান থেকে এই জায়গা থেকে নিতে হবে আমাদের আর্মহোল থেকে নিচ পর্যন্ত ফাড়ার অংশে আমরা 14 ইঞ্চিতে মার্ক করে নিলাম। তারপর 14 ইঞ্চির ঠিক অর্ধেক হচ্ছে 7 ইঞ্চি। 7 ইঞ্চিতে আমরা পেটের জন্য মার্ক করে নিলাম। এবার আমাদের পেটের অংশে ছিল 36-এর 4 ভাগের 1 ভাগ 9 আমি মার্ক করে নিচ্ছি। তার সাথে আমি আরও এক্সট্রা 2 ইঞ্চি নিয়েছি। এবার এখানে হচ্ছে কোমরের মাপ। কোমর ছিল আমাদের 42, এখানে আমরা 10.5 মার্ক করে আরও 1.5 ইঞ্চি এক্সট্রা নিয়েছি। এবার এই যে নিচের যে ঘেরের অংশ হবে, সেই নিচের ঘের ছিল আমাদের 22 ইঞ্চি। এখানে আমি 11 ইঞ্চিতে মার্ক করে নিচ্ছি, মানে 22 ইঞ্চির অর্ধেক, এবং তার সাথে আমি আরও 1 ইঞ্চি নিয়েছি এক্সট্রা সেলাইয়ের জন্য। এবার এই যে আর্মহোলের এইখানে আমি 1 ইঞ্চিতে মার্ক করে নিলাম। তারপরে এই যে শোল্ডার থেকে আর্মহোলের এই পর্যন্ত মাস পয়েন্টটা বের করে নিতে হবে। বের করার পরে এইখান থেকে আমি আর্মহোলের জন্য শেপ দিয়ে নিচ্ছি। এখানে এই কামিজটির গলায় আমি ডিজাইন করব, সেজন্য আগেই আমি কামিজটির গলায় কোনো মাপ নেইনি বা আমি কোনো মেজারমেন্ট দিয়ে আগে কাটবো না, পরে আমি এটা সেলাই করার সময় কেটে নিব। এবার আমি আর্মহোলের এই যে মার্ক অনুযায়ী কেটে নিচ্ছি। তারপরে এই মার্ক অনুযায়ী আমি আগে স্কেল দিয়ে সুন্দর করে মার্কিং করে তারপরে আমি কামিজটি কাটিং করব। প্রিয় ভিউয়ার্স, আমার মনে হয় আপনারা যদি একটু মনোযোগ সহকারে এই কামিজ কাটিংয়ের ভিডিওটি দেখেন, তাহলে যে কোনো সাইজের কামিজ কাটিং করতে আপনাদের কোনো সমস্যা হবে না। আশা করি সবাই মনোযোগ সহকারে দেখবেন। প্রিয় ভিউয়ার্স, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং সাবস্ক্রাইব করার পরে পাশে থাকা বেল আইকনটিতে অল ক্লিক করে রাখবেন, যাতে পরবর্তীতে আমার কোনো ভিডিওর নোটিফিকেশনগুলো আপনি সহজেই পেতে পারেন। এই কামিজ কাটিং ভিডিওটি যদি আপনাদের কোনো উপকারে এসে থাকে তাহলে আপনারা একটি লাইক দিবেন এবং কমেন্টস করবেন। আশা করি আপনাদের কমেন্টসের উত্তর দিতে চেষ্টা করব। এবার আমি এই যে মেজারমেন্ট অনুযায়ী এই যে ছোটো করে কাটিং করে রাখবো, যাতে সেলাইয়ের সময় আমার কামিজটি সেলাই করতে সুবিধা হয়। ভিউয়ার্স, এখন আমি কামিজের ইনার কাটিং করব। ভালো করে সেট করে নেওয়ার পরে আমি ঠিক এই যে এইখান থেকে 1 ইঞ্চি কাপড় মার্ক করে নিচ্ছি। এই 1 ইঞ্চি কাপড় আমি মার্ক করে নিচ্ছি এই কারণে যে যদি কোনো কাপড় ছোট বড় হয় তাহলে যাতে কোনো সমস্যা না হয়। ঠিক কামিজের কাপড় আমি যেভাবে 4 ভাঁজে ভাঁজ করে তারপরে আমি কেটেছি, ঠিক ইনারের কাপড়টাও আমি 4 ভাঁজে ভাঁজ করে এখানে সেট করে নিয়ে তার উপরে জাস্ট কামিজের কাপড়টি বসিয়ে দিয়ে 1 ইঞ্চি এক্সট্রা নিয়ে আমি কাপড়টি কেটে নিচ্ছি। এবার কামিজের কাপড়ের মার্কিং অনুযায়ী আমি ইনারের কাপড়টিও একটু কেটে মার্কিং করে নিচ্ছি।
এখন কামিজের হাতা কাটিং করে নেব। এর জন্য কামিজের কাপড়টিকে আমি এই যে এখানে কাপড়টি ফিক্সড করা ছিল তাই কেটে নিচ্ছি। এবার কাপড়টিকে 4 ভাঁজে ভাঁজ করে নিলাম। সর্বপ্রথমে আমি লম্বার মাপটি নিয়ে নেব। এখানে আমি লম্বার মাপ নিয়েছি 17 ইঞ্চি এবং আরও এক্সট্রা নিয়েছি 1 ইঞ্চি। এই যে এই 1 ইঞ্চি যে আমি এক্সট্রা নিয়েছি সেটা হচ্ছে যে নিচের যে কাপড় আমি ভাঁজগুলো সেলাই করব আর উপরে যে সেলাই করব সেই সেলাইয়ের জন্য। এখন উপরের এই মার্জিন থেকে আমি 3 ইঞ্চি ডিপে আরেকটি মার্ক করে নিলাম। এবার এইখান থেকে আমি আর্মহোলের জন্য মার্ক করে নিচ্ছি। আর্মহোল ছিল আমাদের 7.5, 7.5 মার্ক করে নিচ্ছি এবং এইখানে আরও 2 ইঞ্চি এক্সট্রা কাপড় আমি মানে যতটুকু কাপড় আছে ততটুকু সবটুকু কাপড় আমি নিয়ে নেব। এবার এইখান থেকে আমি মুহুরির জন্য মাপ নিয়ে নিচ্ছি। মুহুর ছিল 10 ইঞ্চি, তাই আমি অর্ধেক হচ্ছে 5 ইঞ্চি 5 ইঞ্চি নিলাম এবং এক্সট্রা নিলাম আরও 1.5 ইঞ্চি। এবার এখান থেকে এইখানে আমি এই যে শেপ কাটের মাধ্যমে দাগগুলো মিলিয়ে দিচ্ছি। এবার এই যে এইখান থেকে আমি এই যে শেপ দিয়ে নিচ্ছি। এবার এই যে এই শেপ অনুযায়ী বা মার্কিং অনুযায়ী আমি হাতার কাপড়টি কেটে নিচ্ছি। প্রিয় ভিউয়ার্স, একটা জিনিস সবসময় মনে রাখতে হবে, আমরা যে মেজারমেন্ট নেওয়ার সময় এক্সট্রা কাপড় রাখি সেই এক্সট্রা কাপড় থেকে আমাদের কিন্তু কাটিং করতে হবে। মেন মেজারমেন্ট থেকে কখনো ভুলেও কাটিং করা যাবে না। যারা নতুন কাটিং ও সেলাইয়ের কাজে তাদের কিন্তু এই ভুলটা বিশেষ করে সব সময় হয়ে থাকে। এই জন্য খুব সতর্ক সহকারে আমাদের কাটিং করতে হবে। এবার আমরা এই যে এইখান থেকে আমি 1/2 ইঞ্চির কম মার্কিং করে হাতার তালপাটের অংশটি কেটে নিচ্ছি। এই কামিজের গলার ডিজাইনের ভিডিওটি এন্ড স্ক্রিনে দেয়া আছে, এখান থেকে দেখে নিতে পারবেন। ধন্যবাদ।